শাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি, সময়সীমা জানাবেন। শাওয়াল মাসের যে রোজা, এই রোজা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে 6টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে। তিনি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহার, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন সারা বছর রোজা রাখার সওয়াব। সারা বছর রোজা রাখার সওয়াব কিভাবে হয় এ সম্পর্কে অনেক উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো, রমাদান মাস ধরেন সর্বোচ্চ 30 দিন হবে পুরা মাস, আর শাওয়ালের 6, 30 আর 6 কয়টা হয়? 36। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। চন্দ্রবর্ষ সৌরবর্ষের চাইতে কয়েকদিন কম হয়। সেই হিসেবে যদি আপনার রমজানের 30 দিন রোজা রাখার পর শাওয়ালে আরো 6টা রোজা রাখেন, তো আল্লাহ তাআলা টোটাল 36টাকে, ওই যে আল্লাহ তাআলা কোন কোন আমলের সওয়াব 10 গুণ, কোনটাকে আরো বেশি বাড়িয়ে দেন, তো এটাকে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবেন। তাতে 30 দিনের পরে 6টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর 360 দিন রোজা রাখলেন। এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না। শাওয়ালের 6 রোজা, এটা আমরা কখন রাখবো? আমরা ঈদের দিন, ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো। এমনকি কেউ যদি শুধু শুক্রবারে সুযোগ পায়, শুধু শুক্রবারে রাখবেন। শুক্রবারে শুধু শুক্রবারে রোজা রাখা এমনি, শুধু জুমার দিনে রোজা রাখা এমনিতে নিষেধ হাদিসে। কিন্তু শাওয়ালের 6 রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান ওই একটা দিন, শুধু সেদিন আপনি রাখবেন, তো রাখতে পারেন। এগুলো শাওয়ালের 6টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না। একদিন আজকে একটা রাখলেন, আবার 2 দিন পরে একটা রাখলেন, প্রথম সপ্তাহে 2টা রাখলেন, পরের সপ্তাহে আবার 2টা রাখলেন, এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন। গোটা মাসের ভিতরে মোট 6টা হলেই শাওয়ালের 6 রোজা হয়ে যাবে। মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে, তারা সেই রোজাগুলো আগে রাখবেন না শাওয়াল রোজা আগে রাখবেন, এই নিয়ে ওলামাদের 2 রকমের মতই আছে। অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন, কাজাগুলো রাখবেন, এরপরে শাওয়ালেরটা রাখবেন। কারণ হাদিসে আসছে, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে শাওয়ালের রোজা রাখলো, তো আপনার রোজা তো বাকি আছে রমজানের, সেগুলো রাখবেন, তারপরে শাওয়ালের 6 রোজা রাখবেন। যদি অন্যান্য উলামা ইকরাম বলেছেন যে না, রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই, শাওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে। শাওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন, এই 6 রোজার সওয়াব আর পাবেন না, এটা সাধারণ রোজার সওয়াব হবে। অতএব শাওয়ালের 6 রোজা আমাদের ছাড়া উচিত না। এরপরে প্রশ্ন হলো, তারাবি না পড়লে কি রোজা হবে না? তারাবি না পড়লে রোজা হবে কিনা? আমাদের দেশে অনেকে মনে করেন তারাবি না পড়লে রোজা হবে না। আসলে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। 2টা সম্পূর্ণ স্বতন্ত্র এবং পৃথক ইবাদত। রোজা এবং সিয়াম একটা ইবাদত, তারাবি আরেকটা ইবাদত। যদি কেউ কোনো কারণে তারাবি পড়তে না পারে, তারপরও তাকে ওই দিনের রোজা রাখতে হবে। তারাবিটা হলো সুন্নাত আর রোজা রাখাটা হলো ফরজ। অতএব সুন্নাত ছুটে গেছে দেখে আপনি ফরজও বাদ দিয়ে দিবেন, এটা কোনোদিনই জায়েজ হবে না। অতএব এমনও হতে পারে কোন লোক তারাবি পড়তে পারছেন না, হয়তো তিনি রুকু সিজদা করা, উঠা বসা করা এবং এত সময়ে নামাজের মধ্যে থাকার মতো শারীরিক শক্তি নাই, কিন্তু উপবাস থাকতে পারেন, তাই তিনি রোজা রাখবেন তারাবি না পড়লেও। তবে হ্যাঁ, চেষ্টা করা উচিত একজন ইমানদারের, তিনি রমজানের রোজাও রাখবেন আবার তারাবিও পড়বেন। কারণ উভয় ইবাদতই কোরআন এবং হাদিস নির্দেশিত, বিধায় কোনোটাই ছাড়া উচিত না। কোনো কারণে যদি একটা ছুটে যায় তাই বলে আরেকটাও ছাড়বেন সেই সুযোগ নাই। অনেকে রোজা রাখে না এই অজুহাতে যে কালকে তারাবি পড়তে পারেন, আজকে রোজা রাখবো না। এটা ভুল, মূর্খতা। এক ভুল করছেন এজন্য আরেকটা করতে পারেন না। অতএব রোজা অবশ্যই রাখতে হবে। কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে দয়া করে বলবেন? রোজা রাখার ব্যাপারে ছাড় আছে কোন লোকদের জন্য? যারা ছোট শিশু, প্রাপ্তবয়স্ক না, তাদের উপর ইসলামের দৃষ্টিতে রোজা ফরজই হয় না, তাদের জন্য রোজার ছাড় আছে। যারা মহিলা, তাদের মাসিক হলে ওই মাসিকের দিনগুলোতে রোজা কি আছে? ছাড় আছে।
ওই দিনগুলো তো রোজা রাখা তার জন্য শুধু ছাড়ই নয় বরং নিষিদ্ধ, তিনি রাখবেন না, রাখলে গুনাহ হবে। আর রমজানের পরে এই রোজাগুলো রেখে দিবেন। এই ছাড়ের মানে হলো যেই কয়দিন মাসিকের কারণে রোজা রাখতে পারবেন না সেই রোজাগুলো রমজানের পরে কি করতে হবে? রেখে দিতে হবে। ছাড় বলতে এতটুকু ছাড় আছে। আর এক ব্যক্তির জন্য রমজানের রোজার ছাড় আছে, তিনি হলেন মুসাফির। মুসাফির সফর অবস্থায় তার রোজা না রেখে রমজানের পরে রোজা রাখার সুযোগ আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা সফরে থাকবে, ট্রাভেল করবে, সফর অবস্থায় আপনি এখান থেকে ঢাকা রওনা দিবেন, তো আপনি সফরের পথে রোজা না রেখে রোজা ভাঙতে পারেন, সুযোগ আছে। কিন্তু সেই রোজাটা আবার রমজানের পরে আপনাকে রেখে দিতে হবে। এই রোজা ভাঙার কারণে গুনাহ হবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড়। তাহলে মুসাফিরের জন্য রোজার ব্যাপারে কি আছে? ছাড় আছে। আর যদি আপনি বলেন সফর অবস্থায় আমি ছাড় নেব না বরং রোজাটা রাখবো, তো সেটাও আপনি করতে পারেন, অসুবিধা নাই। আর আরেক প্রকার মানুষের জন্য রোজা ছাড় আছে রমজানের, তারা হলেন বৃদ্ধ মানুষ। এমন বৃদ্ধ যে তাদের রোজা রাখার কোনো ক্ষমতা নাই, সারাদিন না খেয়ে থাকার মতো শরীরের অবস্থা নাই। এই রকম মানুষ যে রোজা রাখার শারীরিক সক্ষমতা একদম শেষ, অথবা অসুস্থ, পুরোপুরি বৃদ্ধ না কিন্তু এত অসুস্থ যে এই মুহূর্তে রোজা রাখা তার দ্বারা সম্ভব না, তাহলে এই ব্যক্তির জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। ছাড় মানে হলো তখন তিনি রমজান না রাখবেন, রমজানের পরে তাকে আল্লাহ যখন সুস্থ করবেন তখন যেই কয়টা রোজা ভাঙা গেছে, রাখা হয় নাই অসুস্থতার কারণে, সে কয়টা রেখে দিতে হবে। আর যদি বৃদ্ধ মানুষ হয়, বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারেন, তাহলে তিনি তো আর পরে রাখার সক্ষমতা বা ক্ষমতা তার থাকার কথা নয়। তাহলে তিনি ওই কয়টা রোজার জন্য ফিদিয়া দিবেন। কি দিবেন? ফিদিয়া। একজন করে মিসকিনকে একদিনের খাবার দিবেন। ফিতরা যেটা দেই আমরা, একটা করে ফিতরা দিবেন, তাতে ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হবেন। তাহলে 4 শ্রেণীর মানুষের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। কয় শ্রেণীর মানুষ? এক হলো ছোট শিশু অথবা মস্তিষ্ক বিকৃত হইলে সে ব্যক্তিও এর মধ্যে পড়ে। দ্বিতীয়ত হলো নারীরা যদি মাসিক হয় এবং সন্তান প্রসবের পরে যে রক্ত হয় ওইটা যদি দেখা যায় নেফাস, তো এই দুই টাইমে নারীরা কি করবেন না? রোজা রাখবেন না। আর 3 নম্বর হলো মুসাফির, সফরে যদি থাকে। 4 নম্বর হলো অসুস্থ ব্যক্তি অথবা এত বৃদ্ধ মানুষ যে রোজা রাখার ক্ষমতা নাই। এই 4 শ্রেণী মানুষের জন্য রোজা না রাখার ছাড় আছে, কিন্তু মাসিকের কারণে রোজা ভাঙে গেলে সেগুলো পরে রেখে দিতে হবে, সফরের কারণে রোজা ভাঙে গেলে সেগুলো পরে রেখে দিতে হবে। বৃদ্ধ মানুষ বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারলে সেই ব্যক্তিকে পরবর্তীতে যদি তিনি সুস্থ হওয়ার আর আশা না থাকে, তাহলে তার পক্ষ থেকে মিসকিনদেরকে ফিতরা পরিমাণ খানা দিয়ে দিতে হবে। তাতে কি হয়ে যাবে? তার রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজার নিয়ত, সাহরি, ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে, সেগুলো কি পড়া যাবে? আমাদের দেশে রমজানের ক্যালেন্ডার গুলোতে দেখা যায়, ভাই বসেন, কেউ কি বাতাস করতেছে? বসেন বসেন। আমাদের দেশে দেখা যায় রমজানের যে ক্যালেন্ডার গুলো থাকে, ক্যালেন্ডার গুলোতে রোজার দোয়া লেখা থাকে, নাওয়াইতু আন আসুমা গাদান। দেখছেন নি আপনারা? সকল ইবাদতে নিয়ত লাগবে, নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু নিয়তের মানে কিন্তু নাওয়াইতু আন না। নিয়তের মানে কি না? নাওয়াইতু আন না। নিয়তের মানে ইচ্ছা। নিয়ত মানে কি করা? আপনারা মুখে বলেন না যে আমার এবার হজে যাওয়ার নিয়ত আছে, বলে না? এই যে নিয়ত আছে মানে কি নাওয়াইতু আন পড়ছেন আপনি? নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ, এরকম কোনো কিছু বলছেন আপনি মুখে? আপনি মনে প্রতিজ্ঞা করছেন, টাকা পয়সা জমা টমা দিচ্ছেন, তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে। ওই মনের ইচ্ছাটাকেই বলা হয় নিয়ত। মনের ইচ্ছাটাকে কি বলে? আপনি আগামীকাল রোজা রাখবেন বা আজকের দিনে আপনি রোজা আছেন, এই মর্মে আপনি নিয়ত করছেন, বাস এটাই আপনার নিয়ত। মনে যে ইচ্ছা আছে এটাই কি? মুখে আলাদা উচ্চারণ করাটা এটা নিয়ত নয়। নিয়তের প্রকাশ, নিয়তের কথা আবার মুখে বলে দিতে হবে। সকল ইবাদতে সকল আমলে এরকম কোনো কথা হাদিসে আসে নাই। অতএব নিয়ত করা ফরজ, নিয়ত বলাটা কি না ফরজ না। রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত জরুরি। নিয়তটার মানে কি? আপনার মনে ইচ্ছা আছে যে আমি ভোর রাত্রে উঠবো, সাহরি খাবো, কালকে রোজা রাখবো, বাস এই যে মনে ইচ্ছা আছে এটাই নিয়ত আছে, বাস হয়ে গেছে। মুখে আর নাওয়াইতুয়ান পড়ার প্রয়োজন নাই। রোজা রাখার জন্য নাওয়াইতুয়ান পড়ার কথা
না কোনো হাদিসে আছে, না কোরআনে আছে, না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন নামায়তুয়ান পড়েছেন, না সাহাবীরা করেছেন। ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব না। এই জন্য দেখবেন ক্যালেন্ডারে এই নাওয়াইতুয়ানের শেষে কোনো হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এরকম কিছু লেখা আসেনি দেখিয়েন, নাই। কারণ হলো এটার কোনো কি নাই, ভিত্তি নাই। কিন্তু আমরা মনে করি নাওয়াইতুয়ান না পড়লে কি হবে না, রোজা হবে। এটা আমাদের ভুল ধারণা। অতএব এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন, ইবাদতের সিস্টেম বানিয়ে নেন, অথচ ইসলাম সেটা নির্দেশ না করে, তাহলে এটা পরিত্যাজ্য হবে। বিধায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব, অন্তরে সংকল্প করব, সেটাই নিয়ত। মুখে আর নাওয়াইতুয়ান পড়ার প্রয়োজন নাই। এটাকে আবশ্যক মনে করলে, রোজার জন্য জরুরি মনে করলে বেদাত হবে। কি হবে? বেদাত হবে। ইসলামের নামে বানানো জিনিস তৈরি করা, এটা খুব জঘন্য অপরাধ হয়। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। রমজানে কোরআন খতম দেয়া নিয়ে তাড়াহুড়া লেগে যায়। অনেকে বলে আমি 3 খতম দিয়েছি বা 5 খতম দিব। এভাবে খতম দেয়াটা কতটা সহি? দেখুন, রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান কিসের মাস ভাই? কোরআন নাজিলের মাস। এই জন্য রমজান মাসে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ভালো। যত কোরআন তেলাওয়াত করবেন তত কি ভালো। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে সেটা কিন্তু ভালো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো কিসের সাথে? তারতিলের সাথে। শুদ্ধভাবে, ধীরস্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, তাড়াহুড়া করে তেলাওয়াত করা যাবে। অতএব রমজান মাসে আপনি কোরআন বেশি খতম দিলে ভালো, কিন্তু বেশি দিতে গিয়ে তাড়াহুড়া করার চাইতে আস্তে আস্তে ধীরে ধীরে ভালোভাবে পড়েন, অল্প পড়েন, তাও অধিক সওয়াবের এবং অধিক উত্তম হবে ইনশাআল্লাহ।